হ্যালো, কে বলছেন? হ্যালো। এখনো কি সে একই নাম্বার থেকে ফোন করছে? না ভাবি, এটা নতুন আরেকটা নাম্বার। তাহলে আমি নিশ্চিত এটা কেউ ইচ্ছে করে এমনটা করছে। কি এমন কারণ থাকতে পারে? আর কেই বা কল করছে? শুধু শুধু কল দেওয়ার মানেটা কি? যদি সাহিল হয় তাহলে কথা বলবে না কেন? হয়তো ইচ্ছে করে এমনটা করছে, কারণ তোমার মন যাতে অস্থির হয়ে থাকে এই জন্যে। এক কাজ করি ভাবি, মোবাইলটা সুইচ অফ করে রেখে দিই। আরে না, মোবাইল সুইচ অফ করে রাখলে তো কাজ হবে না, কারণ কে করছে কেন করছে এটা তো আগে জানতে হবে আমাদের। এক কাজ করি ভাবি, সিআইডি অফিসের শিশির চৌধুরীকে জানাই বিষয়টা। আরে না না, এখনই কাউকে জানানোর দরকার নেই আনিকা। আমরা তো সাহিলকে ভাবছি, এটা তো সাহিল নাও হতে পারে। আগে তো জানতে হবে কে কাজটা করছে কেন করছে। আর আগে ভাগে কাউকে কিছু জানালে আমার মনে হয় না ঠিক হবে কাজটা। ঠিক আছে ভাবি, তুমি যখন না করছো আমি এখন কিছু জানাবো না। আনিকা, আপাতত তুমি ফোনটা রিসিভ করো না, ঠিক আছে? দেখি। সঞ্জিদা, বলো। আমার কি ইচ্ছে করছে জানো? নিজের পায়ের জুতো খুলে গালে 10টা বাড়ি মারতে, আর তুমি যদি রিকোয়েস্ট করো আরো 5টা বাড়ি বেশি মারতে। হঠাৎ এই কথা? অ্যারেস্ট করা আসামি শিশির স্যারের বোনের কারণে ছেড়ে দিতে হলো, এখন সব করে আমাদের। উপর থেকে তো নির্দেশ আছে 15 দিনের মধ্যে সব আসামিকে অ্যারেস্ট করতে হবে। 18 কোটি মানুষের দেশে একজন মানুষকে খুঁজে বের করা এত সহজ? আরে শিশির স্যারের ঘর নেই, সংসার নেই, বউ নেই, কিছু নেই। উনি যদি সারা বছর বাইরে বাইরে ঘুরে বেড়ায় তাতে তো কোনো টেনশন নেই। আমাদের তো ঘর আছে, সংসার আছে। আমরা কতদিন ঘর সংসার ফেলে বাইরে থাকবো বলো? এটা কি সম্ভব? হ্যাঁ, সেটাই তো। আচ্ছা, তোমার কি ধারণা এই সাহিল তারপরে জেরিন এরা কি ঢাকাতে ফিরবে, নাকি দেশের কোনো আনাচে কানাচে কোনো একটা সেফ জায়গায় নিজেদেরকে লুকিয়ে রেখেছে? আন্দাজে কিছু বলা সম্ভব না। এরা হচ্ছে খেজুরের কাঁটা। খেজুরের কাঁটা মানুষের শরীরে একবার ঢুকলে এটা কিন্তু বিভিন্ন সময়ে জায়গা পরিবর্তন করে। এরাও তাই, বিভিন্ন সময়ে জায়গা পরিবর্তন করে, এক এক সময় এক এক জায়গায় থাকে। আইটি সেলের কিন্তু ধারণা তারা ঢাকাতেই ঢুকেছে। শোনো, সিআইডি যখন কাজ শুরু করেছে, সিআইডি যখন তাদের পেছনে লেগেছে, একদিন তাদেরকে ধরা পড়তেই হবে। ধরা তাদেরকে তো পড়তেই হবে, টুডে অর টুমরো। জাস্ট অর্পা শোন, আমি একটা সিরিয়াস ডিসিশন নিয়েছি, আমাকে কিন্তু তোর হেল্প করতে হবে। সিরিয়াস ডিসিশন? আর কিসের হেল্প? তুই তো জানিস আমার মা মারা যাওয়ার পর ড্যাডি আর বিয়ে করেনি। হ্যাঁ আমি জানি, সমাজে এমন অনেক মানুষ আছে যারা সন্তানের কথা ভেবে আর দ্বিতীয় বিয়ে করেনি। আমি সিদ্ধান্ত নিয়েছি ড্যাডিকে আবার বিয়ে দেব। এই বয়সে তোর ড্যাডিকে আবার বিয়ে দিবি? তোর মাথা ঠিক আছে তো? মাথা ঠিক না থাকার কি আছে, আমার মনে হয়েছে একটা নতুন মা আসলে আমার জন্য ভালো হবে। তোর এমন মনে হওয়ার কারণ? আসলে সংসার একটা মা না থাকলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। মা থাকলে অনেক কিছু শেয়ার করা যায়, অনেক কিছু আবদারও করা যায়, ঝগড়াও করা যায়, আর অনেক কিছু করা যায়। কিন্তু তোর বাবাকে মেয়ে দিবি কি? এই জন্যই তো তোর হেল্প চাচ্ছি। তুই কি চাইছিস তোর ড্যাডিকে আমি বিয়ে করি? আরে না, সেটা কেন চাইবো? তাহলে? তোর সন্ধানে কোনো মেয়ে থাকলে আমাকে জানাবি। একজন আছে, ডিভোর্সি, 4 সন্তানের মা, দেখতে মাশাআল্লাহ, তোর ড্যাডির সাথে দারুণ মানাবে। তোর কি মাথা নষ্ট হয়েছে অর্পা? এই কথা কেন বলছিস? 4 সন্তানের ডিভোর্সি মাকে আমার ড্যাডির সাথে বিয়ে দিব? তাহলে তো আমাদের বাড়িটা আশ্রয় কেন্দ্র হয়ে যাবে। তাহলে তুই কেমন মেয়ে চাস? এই ধর ইয়াং, সুন্দরী, 25, 30, 35। তোর ড্যাডির জন্য এমন কাউকে প্রস্তাব দিলে আমাকে নিশ্চিত মারবে। মারবে কেন? আমার ড্যাডির কি পরিমাণ টাকা আছে, ক্ষমতা আছে সেই সম্বন্ধে তোর আইডিয়া নেই। সারা জীবন পায়ের উপর পাতুলে খেতে পারবে। মেয়েরা খাওয়ার জন্য বিয়ে করে না রে, এর ভিতর অনেক কিছুই মিক্সড আছে। তোর মেসে না কয়েকটা মেয়ে থাকে, ওদেরকে একটু বলে দেখ না, কেউ না কেউ রাজি হলে হতেও পারে। সম্ভাবনা খুবই কম, তারপরে যখন বলছিস চেষ্টা করে দেখবো। প্লিজ।